আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 এবং 27 সেশনে যারা ইতালিতে ব্যাচেলর লেভেল, মাস্টার্স লেভেল বা পিএইচডি লেভেলে পড়াশোনা করে করতে আসতে চান, তাদের দুইটা জিনিস মেইনলি ফোকাস করবেন। প্রথমটা হচ্ছে আপনার আইএলটিএস। অনেকে হয়তো গত 1 মাসের যেই আপনার আপডেটটা, ওইটা হয়তো অনেকেই জানেন না। অনেকে মিস ইনফরমেশন নিয়ে এখনো আছেন। সেটা হচ্ছে, আপনারা ভাবতেছেন এই বছর যে আপনার MY দিয়ে যেহেতু ভিসা হইছে, নেক্সট ইয়ারও হয়তো হবে। আসলে এটা আপনারা তাহলে জানেন না। সেটা হচ্ছে এম্বাসি থেকে আরো 1 থেকে 1.5 মাস আগে আপডেট দিয়ে দিছে যে মাস্ট আপনার IELTS এ 6 লাগবে। IELTS ছাড়া আপনার ভিসা এপ্লাই করতে পারবেন না। এখন অনেকে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে বা বলতেছেন যে ভাই, MY দিয়ে তো আমরা অফার লেটার নিতে পারি ইতালির যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে, তাহলে ভিসা কেন অ্যাপ্লাই করতে পারবো না? ভাই এখানে কিছু করার নাই। এম্বাসি এটা ম্যান্ডেটরি করে দিচ্ছে ওদের সার্কুলারে, যে আপনার আইএলস এ মিনিমাম 6 লাগবে মাস্টার্স লেভেলে। ব্যাচেলর লেভেলে আপনারা 5.5 দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। বাট মাস্টার্স লেভেলে MY দিয়ে এই বছর আমি অনেককে অফার লেটার দিছি, তাদের মধ্যে অনেকেই ভিসা পাইছে, আবার অনেকে রিজেকশন হয়েছে। সেটা যার যার ডকুমেন্টস ইস্যুর কারণে। হয়তো আপনার আপনার কি বলে, সোর্স অফ ফান্ড স্টেবল ছিল না, অথবা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি যেটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্টস ওইটা ফুলফিল করে নাই। যে কোনো ইস্যুজ, যে কোনো ইন্টেনশনের কারণে ওরা এটা ভিসা রিজেক্ট করে দিছে। ভিসা রিজেক্ট তো হবেই, স্বাভাবিক, সব কান্ট্রিতেই হয়। তবে অনেকের ভিসা হয়েছে, যাদেরকে আমি চিনি MY দিয়ে হয়েছে। আমি যাদেরকে অফার লেটার দিছি তাদেরও হয়েছে। আমি যাদেরকে অফার লেটার দিইনি, শুধু সাজেশন দিছি, জাস্ট শুধু অ্যাসিস্ট করছি, তাদেরও হয়েছে। শুধু ভিসা প্রসেসে হেল্প করছি। আমার কাছে অনেক ফাইল আছে ইতালির, মিনিমাম 22 থেকে 23টার মতো ভিসার প্রসেসের কাজ করছি, অফার লেটার ছাড়া। আর অফার লেটার সহ তো আপনার 35 প্লাস হবে এই বছরের, কারণ আমি এই বছরের খুব লেট করে কাজ শুরু করছি। যাই হোক, হোয়াট এভার। এখন মেইনলি যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে, আপনার IELTS এ 6 লাগবে। আপনি এখন MY দিয়ে অফার লেটার নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমার কাছে যারা ফাইল দিতেছেন অনেকেরই IELTS নাই। MY দিয়ে আমি কিন্তু ফাইল অ্যাকসেপ্ট করতেছি অফার লেটারের জন্য। আমি অফার লেটার এনে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা ফেব্রুয়ারি মার্চের ভিতরে অফার লেটার পেয়ে যাবেন। ইভেন ডিসেম্বরে যেই গভর্নমেন্ট স্কলারশিপ, রিজিওনাল স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ ইতালির, এগুলোও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই MY দিয়ে, কোনো সমস্যা নাই। বাট আপনারা যখন জুন জুলাইয়ের দিকে যখন ভিসা অ্যাপ্লাই করবেন ইতালির এম্বাসিতে VFS এর মাধ্যমে, তখন মাস্ট আপনাদের কাছে IELTS এর সার্টিফিকেট থাকতে হবে। এবং এখন থেকেই শুরু করেন আপনাদের যেটা আপনাদের স্পন্সরের ব্যাংক, ওইটাতে আপনারা লোন নিয়ে হোক, কারোর কাছে ধার নিয়ে হোক, যেভাবে হোক আপনাদের ট্রানজেকশনগুলো খুব ভালো করেন, যাতে বোঝানো যায় যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো। আপনি বাহিরে পড়তে যাওয়ার মতো সামর্থ্য এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম লেভেলের আছে। এটা যদি আপনি না প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু ভিসা দিবে না। আপনি মেইনলি 70% আপনার এইটার উপরে ফোকাস দেয়, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আর এবং অফকোর্স আপনার সোর্স অফ ফান্ড যদি ক্লিয়ার না করতে পারেন, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে অনেকের ভিসা রিফিউজ হয়। তো ইতালিতে যারা আমি তো অক্টোবরের 1 তারিখ থেকে অলরেডি ফাইল নেওয়া শুরু করছি। অনেকগুলো ফাইল অলরেডি নিছি আলহামদুলিল্লাহ, এবং নেওয়ার প্রক্রিয়াতে আছে। নভেম্বরের 1 তারিখ থেকেই ভিসার অ্যাপ্লিকেশনের অ্যাডমিশনের কাজ শুরু হয়ে যাবে। আমার প্রসেসটা সম্পর্কে আপনারা হয়তোবা জানেন, তারপর আমি ভিডিও বার্তার মাধ্যমে বলে দিচ্ছি। আমার সার্ভিস ফি হচ্ছে অনলি 20K। এই 20K এর ভিতরে হচ্ছে আপনার অ্যাডমিশন, প্রসেসিং এবং ইউনিভার্সিটির সাথে কনভারসেশন, যা যা করা লাগে, প্রি এনরোলমেন্ট, কিএমআ করানো, এগুলো আমি হচ্ছে অনলাইন প্রসেসগুলো করে দেবো। যার যার পেমেন্ট সে দিবেন। আর ভিসা প্রসেস পর্যন্ত আমার কাজ। ভিসা প্রসেসিং এ যা যা করতে হয় সবগুলো আমি অ্যারেঞ্জ করে ইনশাল্লাহ গাইড দিয়ে করে দিব। তো অ্যাডমিশন টু ভিসা প্রসেস টোটাল প্যাকেজটা হচ্ছে 20K, 20,000 টাকা, এবং এটা নন রিফান্ডেবল। এজেন্সিরা যেভাবে আপনাদের সাথে কাজ করে, বা বাংলাদেশের এজেন্সিরা, ওরা হচ্ছে কাজ করে এইভাবে যে আফটার ভিসা আমাকে 50K দিবা, 1 লাখ টাকা দিবা, ভিসা না হইলে তোমাকে 10,000 টাকা, 15,000 টাকা লস হবে। বাট আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট টাইপের। আমি যেখানে কন্ট্যাক্ট করি ওইখানে 100% কন্ট্যাক্ট করি যে এটা হবেই। ওইখানে এনশিওর না থাকলে আমি ওটাতে আগাই না। তবে অনেক সময় অনেক কিছুতে আসলে হয় না, মিলে না, এই জন্য অনেক কিছুতে আগাইতে পারি না। বাট যেটা
কাজ করি ওটা শুধু সার্ভিস ফিটা নেই। যেমন আমাদের একটা অ্যাপ্লিকেশন সার্ভিস ফি আছে, সেটা আপনারা জানেন যে একটা অ্যাপ্লিকেশন করে দিতে আপনার মিনিমাম 30 মিনিট, 1 ঘন্টা, অনেক সময় 1.5 ঘন্টাও লেগে যায়। অনেক সময় সার্ভার এররের কারণে ওটা বারবার ট্রাই করতে হয়। একটা মানুষ আপনার পিছনে এত শ্রম দিবে, সময় দিবে, তো সে তো বেনিফিট নিবেই স্বাভাবিক। ফ্রিতে এত কিছু করা যায় না। তো যাই হোক, আমরা শুধু সার্ভিস ফিটা নেই। আপনি যদি ভিসা পান এটা কেন পাবেন? আমার কারণে পাবেন? বা যে প্রসেস করে দিবে তার কারণে পাবেন? নো। আপনার নিজ যোগ্যতায়, আপনার ডকুমেন্টস এর উপরেই আপনি ভিসাটা পাবেন। আপনার নিজ যোগ্যতায় আপনি ভিসা পাবেন। তাহলে এই যে এজেন্সিরা যে ভিসা পাওয়ার পরে নেয় 50K, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা শুধু নেয়। যদি নরমাল সার্ভিস করে। কন্টাক্ট করলে সেটা অ্যানাদার ব্যাপার, সেটা আলাদা। বাট আপনার যদি ভিসা হয় সেটা আপনার নিজ যোগ্যতায় হইছে। তবে আপনি হয়তো ইলেকট্রনিক অনেক কাজ বুঝেন না, অনেক অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল গুলা বুঝেন না। বিশেষ করে হচ্ছে ইতালিয়ান ইউনিভার্সিটি গুলো এত বেশি কমপ্লিকেটেড, মানে আজব লাগে মাঝে মাঝে। আমি নিজেই হিমশিম খেয়া যাই। এত কয়েক বছর ধরে আমি রিসার্চ করতেছি ইউনিভার্সিটি গুলা নিয়ে, বাট আমি নিজেই হিমশিম খেয়া যাই। এত বাজে অবস্থা ইউনিভার্সিটির গুলা ওয়েব পোর্টাল। ভাষাগত তো একটা সমস্যা আছে, সেটা হয়তো আপনার গুগল ট্রান্সলেট করলে ইজি হয়ে যায়। তো আমার জন্য তো এমনিতেই এখন সহজ লাগে, কারণ হচ্ছে আমি ইতালিয়ান ভাষা পারি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা না পারে, না বুঝে, তাদের জন্য তো একেবারে যন্ত্রণা। এইটা তো একটা ইস্যুজ আছে। তার থেকে বড় ইস্যুজ হচ্ছে ওদের যেই পোর্টাল গুলা, আপনার বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন সাইটে, এবং এগুলো একসাথে করা না, যার জন্য এটা অনেক ইজি না, অনেক ডিফিকাল্ট। এই জন্য স্টুডেন্টরা বুঝে না, আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন বুঝেন না। তো যাই হোক, এখন মেইন বিষয়টা হচ্ছে অ্যাডমিশন টু ভিসা প্রসেস হচ্ছে 20K, এবং এটা নন রিফান্ডেবল। আমি অক্টোবর থেকে ফাইল নেওয়া শুরু করছি, আনটিল আপনার 2026 মার্চ পর্যন্ত ফাইল নিব ইনশাল্লাহ। আর হচ্ছে আপনাদের জন্যই 2টা বার্তা ছিল। একটা হচ্ছে যে আইএলস 6 লাগবে, এটা এখন প্রিপারেশন নিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। ভিসা অ্যাপ্লিকেশন আগে হইলেই হবে, অফার লেটার এমওআই দিয়ে হবে, কোনো সমস্যা নাই। আর যদি আইএলটিএস আপনাদের 5 বা 5.5 থাকে, সেটা দিয়ে অফার লেটার নেওয়া যাবে, সমস্যা নাই। আর সেকেন্ডলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি কিন্তু আলাদা জিনিস, দুইটা গুগলায় ফেলবেন না। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে সারা বছরের আপনার ট্রানজেকশন যেটা, ওইটা। আর ব্যাংক সলভেন্সি হচ্ছে শেষের দিকে আপনি ভিসা অ্যাপ্লাই করার আগে যে সার্টিফিকেটটা নেবেন এম্বাসি থেকে, ব্যাংক থেকে, যে আমার এখন রাইট নাও কত সলভেন্স আছে, ব্যাংক টাকা আছে অ্যামাউন্টটা, ওইটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। পাশাপাশি সোর্স অফ ফান্ড ওইটা ঠিক রাখবেন। যদি আপনার স্পন্সরের ট্রেড লাইসেন্স হয়, তাহলে আপনি অনেক বড় বড় ধরনের ট্রানজেকশনগুলো করেন আপনার স্পন্সরের অ্যাকাউন্টে। আর যদি আপনার স্পন্সর চাকুরিজীবী হয়, তাহলে একটা যেই ট্রানজেকশনগুলো করবেন, ধরেন আপনি অগাস্টের 22 তারিখে একটা ট্রানজেকশন করছেন, সেপ্টেম্বরের 22, 23, 24 ওই সেম টাইমে, হয়তো 2-1 দিন আগে পরে ওই রকম লেভেলেরই একটা ট্রানজেকশন করবেন, যাতে এটা স্টেবল থেকে বোঝা যায় যে না, আপনি যে অ্যামাউন্টটা পাইতেছেন স্যালারিতে, ওই অ্যামাউন্টটা থেকে আবার একটা খরচ করতেছেন বা করতেছেন। আর ওইখানে আহামরি অনেক বড় ট্রানজেকশন করবেন না। তো এইটার সামঞ্জস্য রাখলে তখন বোঝা যায় যে না, এই আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্টে এটা স্টেবল পর্যায়ে আছে। হঠাৎ করে বড় ট্রানজেকশন করলে তখন বোঝা যাবে যে না, এটা লোন নিছে। তো এটা ব্যবসায়ের ক্ষেত্রে সমস্যা নাই। ব্যবসায়িক যারা ট্রেড লাইসেন্স দেখাবেন, তাদের ক্ষেত্রে হিসাবটা অন্যরকম। আর যারা অ্যাসেট দেখাবেন, সম্পদ দেখাবেন, তাদের ওইটা কিপ করতে পারেন আপনার অ্যাকাউন্টে, ওইটা নিয়ে সমস্যা নেই। বাট দলিলপত্রগুলো ঠিক থাকলেই হবে। বিস্তারিত বললাম না, মোটামুটি এই 2টা জিনিসে ফোকাস যদি রাখেন, ইতালির ভিসার রেশিও আমি যতটুকু বুঝি 100%। তবে সেটার রিজন আছে। রিজনটা হচ্ছে আপনার সবকিছু অ্যাকুরেট হইতে হবে। আপনার আইএলস এবং হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট একটু ভালো সিজিপিএ, একেবারেই যাতে মিনিমাম লেভেলের না হয়, এবং হচ্ছে আপনার যদি কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, সেটা হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে কাজে দেয়। যেমন যদি থিসিস থাকে, পাবলিকেশনস থাকে, বা আপনার একটা ভালো রেফারেন্স লেটার, বা অনেক ক্ষেত্রে আপনার কাভার লেটার যেটা দেন, ওইটার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। তো মেইন বিষয়টা হচ্ছে ব্যাংকটা যদি ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আপনার ভিসার রেশিও ধরতে পারেন 99% বা 100%। আশা করি বুঝতে পারছেন। তো ইতালি নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে এই বছরের। আপনাদেরকে অনেক ইনফরমেশন শেয়ার করবো ফ্রিতেই, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন। আল্লাহ হাফিজ।